পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেফতার করেছে। তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশগুলো আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না। আমাদের উপর লাঠিচার্জ করছে অন্যায়ভাবে, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা নাগরিক হিসেবে আন্দোলন করছি, সেই আন্দোলন কোনো এখানে বিশৃঙ্খলা হয়নি। তারপরেও তারা আমাদের উপর লাঠিচার্জ করে। ভাই আপনার পরিচয় কি ভাই? আমি শাহিয়াতুল ভূঁইয়া, বচ্চন মহিন, কারামুক্ত আপনি কেন এসেছেন এখানে? আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের পিছনে ষড়যন্ত্রকারী প্রতিবাদ করতে আসছি। পাঞ্জাবি গায়ে থাকলে সে শিবির, নামাজ পড়তে গেলে সে শিবির, মসজিদের গেটে গিয়ে কেন পুলিশ এরকম তথ্য দিতে যায়? এটা কি স্বাধীন বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ আজকে সক্কা পুরুষ এরা মুসলিমের সঙ্গে কথা বলতে গেলে এরা অস্ত্র অধিকার করে। কেন এই স্বাধীনতা চাই না আমরা? এটা কি স্বাধীনতা? চাই না, এই স্বাধীনতা চাই না। এরা ভারতের দালাল, এরা ইসলাম বিদ্বেষী, এরা আমাদের স্বাধীনভাবে থাকতে দিবে না। এরা আমাদের এখনো পুরোপুরি হয় নাই, এখনো তারা টিয়ার সেল নিক্ষেপ করছে, এক পথ শিশুর পায়ে গুলি লাগছে, এক পথ শিশু আমাদের 4 জন ভাই আহত হয়েছে। আমরা এখানে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে মানববন্ধন করছি, মিছিল মিটিং করছি, দাঁড়িয়ে কথা বলতেছিলাম। আমরা প্রশাসনের কাছে সময় চাইছি, আমাদেরকে আমরা যেহেতু গরু গোশত রান্না করতেছি, আমরা রান্না করে শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, কিন্তু আমাদের শেষ সময়টুকু দেয়নি। আমাদের উপর হামলা করছে, প্রথমে লাঠিচার্জ করছে, ছত্রভঙ্গ করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। কয়েকজন ভাই আহত হয়েছে, একজনকে ভেতর একটা পথ শিশু দালালরা ওরা এখনো বর্তমানে স্বৈরাচারের দালাল, এটা পুরা খারাপ হইতে পরে এখনো স্বৈরাচারের দালাল। পুলিশ পুলিশ এটা পুলিশ, এটা পুলিশ আর কেউ না, খালি পুলিশই। ওনারা প্রথমে এখানে এসে শাপলা চত্বরের মধ্যে একটা ঘটনা ঘটেছে, লাইট মাইট সবকিছু বন্ধ করে প্রথমে আমাদের উপর হামলা চালায়। তারা আমাদেরকে লাঠিচার্জ করছে, ছোট ছোট ছেলেদের গায়ে 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে, এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল, তারা তাদের কারিগর, তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো। আপনারা ভুলে যেন না, এই প্রথম আলো 111 এর কারিগর। এই প্রথম আলো দিল্লির দাসত্ব করে। এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোনো কাজ না করে 111 করেছে, হাজার হাজার মানুষ খুনের পেছনে, গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টারের হাত ধরে। আপনারা কোনোভাবেই মনে করবেন না এদেশের ইসলামপন্থী জনতা খুব সহজে এই দিল্লির আলো, দিল্লির স্টারকে মেনে নিবে। দেখেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে, খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসব। মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেফতার করেছে, তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশগুলো আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না। সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো। আমাদের এই সিনার ভেতরে গুলি দেওয়ার অভ্যাস আমাদের হয়ে গেছে।